আসসালামু আলাইকুম। আমাদের কিন্তু অনেক সময় আরবান ভিপিএন বা যেকোনো ধরনের ভিপিএন ব্যবহার করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা যখন ভিপিএনে প্রবেশ করি তখন আমাদের অনেক অ্যাড শো করে যা খুবই বিরক্তিকর কারণে দাঁড়ায়। তো আমরা কিভাবে প্রিমিয়াম ভিপিএন ফ্রিতে ব্যবহার করব? চলেন আজকে আপনাদেরকে একটু কোড এডিট করার মাধ্যমে লজিক্যালি কিছু কোড এডিট করার মাধ্যমে প্রিমিয়াম ভিপিএন ব্যবহার করার ট্রিক শিখিয়ে দিব। তো আমি এই যে ভিপিএনটাকে ইনস্টল করব, তো আমরা একটু ইনস্টল করার জন্য সময় নিব, পর্যাপ্ত সময় নিব। আমাদের ইনস্টল হয়ে গেলে আমরা কিন্তু এটাকে মডিফাই করার চেষ্টা করব। তো আমার ইনস্টল কিন্তু হয়ে গেছে। তো আমি দেখি এটাকে ওপেন করব। তো আমি দেখেন ওপেন করার পরে এখান থেকে নিচে থেকে উপরের দিকে চুজ ফ্রি এখানে ক্লিক করব। তো ক্লিক করলে এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করব, করার পর এখান থেকে স্কিপে ক্লিক করব। করার পর দেখেন আমরা ভিপিএনটা চালু করতেছি। ভিপিএন যখন চালু করতেছি তখন কিন্তু আমাদের অ্যাড শো করাবে। তো তাছাড়াও আমরা প্রিমিয়াম যে সকল যে লোকেশনগুলো আছে সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। আমরা এখান থেকে নিচের দিকে লোকেশনে ক্লিক করি। তো দেখেন এই যে প্রিমিয়াম লোকেশনগুলো এগুলো মানে হচ্ছে না, কারণ এগুলো ব্যবহার করতে আমরা পারবো না। ফ্রি ইউজার যারা তারা ব্যবহার করতে পারবো না। তো চলুন এটা আমরা প্র্যাকটিক্যালি একটু কোড এডিট করার মাধ্যমে আমরা এটাকে প্রিমিয়াম করে নিব। তো প্রথমে আমি চলে যাব এমটি ম্যানেজার অ্যাপসটিতে। তো এমটি ম্যানেজার অ্যাপসটিতে চলে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে আগে আমাদের অ্যাপটিকে এক্সট্রাক্ট করে নিতে হবে। আমি এক্সট্রাক্ট এপিকে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আরবান ভিপিএন এখানে সিলেক্ট করব, করার পর এখান থেকে এক্সট্রাক্ট এপিকে আবার ক্লিক করব। এরপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছি আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি কপি বাট কি বোথ ফাইলস, এখানে ক্লিক করব। তো আপনার ক্ষেত্রে এরকম দেখাবে না, কারণ আমার আগে থেকে এই অ্যাপসটি আসতে বিধায় এরকম দেখাচ্ছে। আমি এখান থেকে লোকেটে ক্লিক করব। তো লোকেটে ক্লিক করলে দেখেন উপরের দিকে কিন্তু আমার অ্যাপসটি শো করতেছে। এটা কিন্তু আমার মানে নতুন করে হয়ে গেল, এই জন্য এটা মানে সবুজ আকারে দেখাচ্ছে। তো আমার আগে থেকে সিলেবাসে এরকম দেখাচ্ছে, আপনাদের কিন্তু এরকম দেখাবে না। আপনার লোকেটে ক্লিক করলে সরাসরি হয়ে যাবে। তো আমি এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখুন ভিউ, আমরা ভিউতে একটা ক্লিক করব। ভিউতে ক্লিক করলে আমরা এখান থেকে নিচের দিকে একটু আসবো। নিচের দিকে একটু আসবো ওকে, আমরা একটু নিচের দিকে আসবো। ওকে, আমাদের সেটিংসের একটু কিছু সমস্যা আছে। আমি এখান থেকে শর্টে ক্লিক করব। তো আমার সেটিংসটি সম্পূর্ণ হয়ে গেছে, মানে আপনারা একটু সেটিংসটাকে ঠিক করে নেবেন। আপনারা দেখুন এখানে শর্টে যাবেন। শর্টে যাওয়ার পর এখানে বাই নেম এখানে ক্লিক করে এখান থেকে এটা দিবেন। এটা দিলে হবে আপনার লেখাগুলো সিরিয়ালি চলে আসবে, মানে এরপরে বি, বির পরে সি, এভাবে ফল্টারগুলো একের পর এক চলে আসবে। তো এখন আমি এখান থেকে ক্লাসেস ডট ডেক্স এটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে ডেক্স এডিটর প্লাস এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখান থেকে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি সার্চ, আমরা সার্চে একটা ক্লিক করবো। এখান থেকে স্টার্ট নিউ সার্চ এখানে ক্লিক করবো। করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে ইস প্রিমিয়াম মেম্বার, আমরা এখানে এই লেখাটা লিখিয়ে দিব, এই লেখাটা লিখে দেবো এবং নিচের দিকে আমরা এখান থেকে এখানে সিলেক্ট স্মলি, আমরা জাস্ট স্মলি ফল্টারে ক্লিক করবো। দেখেন স্মলি এখানে ক্লিক করবো এবং স্মলি সিলেক্ট করে দেওয়ার পর নিচের থেকে সার্চ সাবডিরেকশন এখানে ক্লিক করবো। করার পর এখান থেকে সেগমেন্টটাকে তুলে দেওয়ার পর নিচের থেকে আমরা দেখতে পাচ্ছি ওকেতে একটা ক্লিক করবো। তো ওকেতে ক্লিক করার পর এখানে আমাদের ওয়েট করা লাগবে। আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি যে উপরের দিকে কনস স্ট্রিং ভি1 এখানে একটা ক্লিক করবো। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা নিচের দিকে একটু স্ক্রল করে আসবো। স্ক্রল করে আসলে আমরা এখান থেকে নিচের দিকে দেখতে পাবো এইখানে আমরা আমাদের প্রিমিয়াম কোড মেথড এখানে আমরা 0x1 করে দিব। আবার এখান থেকে এটা দেওয়ার পর নিচের থেকে এখানেও আমরা এখানে আমরা একটা কোড এডিট করবো। সেই কোডটা দেখেন আমরা এখান থেকে এটাকে মুছে দিব। সরি, এখান থেকে সুন্দর করে ধরে আমরা এখান থেকে মুছে দিব। আমরা লিখবো কনস্ট, CONST কনস্ট, তারপরে একটা স্ল্যাশ দিব, স্ল্যাশ তারপরে 4 দিব, তারপরে একটু স্পেস দিব, তারপরে এখানে লিখবো আমরা V0 দিব, এরপর একটা কমা দিব, তারপর আবার স্পেস দিব, এরপর আমরা লিখে দেবো 0x1। এটা আমাদের প্রিমিয়াম কোড। তো এটা দেওয়ার ফলে আমরা এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছি এই যেখান থেকে সেভ আইকন এখানে একটা ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আমরা এখানে ব্যাক ক্লিক করবো, আবারও ব্যাক দিব। এখন উপরের দিকে দেখতে পাচ্ছি সেভ অ্যান্ড এক্সিট, এখানে একটা ক্লিক করবো। তো দেখেন আমাদের কিন্তু হয়ে গেল। এখান থেকে আমরা অটো সাইন এখানে ক্লিক করে এখান থেকে ওকেতে ক্লিক করবো। ব্যাস, আমরা এখান থেকে আবারও ব্যাক দিব। ব্যাক দেওয়া হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে কিন্তু আমাদের এটা মডিফাই হয়ে গেছে। তো আমরা এখন এটাতে একটা ক্লিক করবো, ঠিক আছে। আগে কিন্তু এটা ছিল, আগে এই ফাইলটা ছিল এবং এটা মডিফাই করে এরকম হয়ে গেছে। তো আমরা জাস্ট এখানে একটা ক্লিক করবো, করার পর এখান থেকে ইনস্টলে এখন ক্লিক করবো। ইনস্টলে ক্লিক করে এখান থেকে ওয়ার্নিং দেখাবে, আমরা কোনো ওয়ার্নিং দেখবো না। আবার এখানে ওকেতে ক্লিক করবো। তো আবার ওকেতে দিব। তো আমাদের আগের অ্যাপসটি ডিলিট হয়ে যাবে, মানে ওটা পুরোটাই ডিলিট হয়ে যাবে। আমাদের ফোন থেকে নতুন করে এই অ্যাপসটি ইনস্টল হবে। তো কিছুক্ষণ সময় অপেক্ষা করলে আমাদের একটা ওয়ার্নিং দেবে। আমরা এই ওয়ার্নিংটাকে আমরা কোনো রকম কোনো কিছুই করবো না, জাস্ট আমরা ইনস্টল উইথাউট স্ক্যানিং এখানে ক্লিক করবো এবং এখান থেকে আমরা স্ক্যানটা দিয়ে দেবো ঠিকঠাক মতো। এরপর অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হয়ে গেলে এখান থেকে আমরা ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করলে আমরা উপরে থেকে দেখতে পাচ্ছি চুজ ফ্রি, এখানে ক্লিক করবো একটা। তো ক্লিক করবো, এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করবো। আবার এখান থেকে আমরা অ্যাগ্রিতে ক্লিক করবো, আবার অ্যাগ্রিতে দিলাম। তো এখান থেকে এটার আমরা পারমিশনটা দিয়ে দেবো। রেস্ট্রিকটেশন দেখাচ্ছে, কারণ এটা মডিফাই করা অ্যাপস, তার কারণে এরকম দেখাচ্ছে। আমরা কী করবো, সিম্পলি এরকম দেখালে আপনারা এখান থেকে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে আপনারা এখান থেকে নিচের দিকে আসবেন। আসার পর এখানে অ্যাপ ম্যানেজমেন্ট এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে অ্যাপ লিস্ট ক্লিক করবেন। তো অ্যাপ লিস্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যাপসটিকে খুঁজে বার করবেন। আমরা অ্যাপসটি নিচে আছে, কারণ আরবান এখানে নিচে থাকবে।
তো হচ্ছে আমরা আরবান এখান থেকে অ্যাপসটি খুঁজে পেয়েছি, এখান থেকে অ্যাপসটিতে ক্লিক করবো এবং উপরের দিকে দেখতে পাচ্ছি হচ্ছে 3 ডট, এখানে একটা ক্লিক করবো আমরা। এখানে ক্লিক করবো, এখান থেকে অ্যালো রেস্ট্রিক্টেড সেটিংস এখানে একটা ক্লিক করবো এবং এখান থেকে আবারও ভেরিফাই আমরা করে দেবো। এখন চলেন আমরা আবারও অ্যাপসের মধ্যে ফিরে যাই। এখানে ফিরে গিয়ে আমরা এখান থেকে ওকেতে দিব এবং আবারও এটার উপরে ক্লিক করবো এবং আমরা এখানে যদি আমরা অন করে দিই, এখান থেকে আবার অ্যালো করে দেবো। দেখেন আমাদের অ্যাপসটি কিন্তু পারমিশন নিয়ে নিয়েছে ঠিকঠাকভাবে। এখন এটা পারমিশন নিয়ে নিয়েছে এবং কোনো রকম রেস্ট্রিক্টেড সেটিংস আর দেখাচ্ছে না এবং অ্যাপসটি দেখেন যে চালু হয়ে যাচ্ছে। এবং চালু হয়ে গেলে আমরা এখান থেকে লোকেশনে ক্লিক করে আচ্ছা আমরা যে কোনো ধরনের হচ্ছে প্রিমিয়াম সার্ভারগুলো ব্যবহার করতে পারবো। এই যে সার্ভারগুলো দেখতে পাচ্ছেন, এই যে সার্ভারগুলো, এগুলো কিন্তু হচ্ছে আমি এখন ব্যবহার করতে পারতেছি। আমি এখান থেকে সিঙ্গাপুরটাকে সিলেক্ট করে দেবো, কারণ সিঙ্গাপুর লোকেশন অনেক ফাস্ট। এখান থেকে এটাকে ওকে করে দেবো। তো দেখেন আবার এখান থেকে আলোকে দিব, দেখেন যে আমাদের এটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আমাদের কিন্তু এখন এটা চালু হয়ে গেছে, আমরা এটা কিন্তু ব্যবহার করতে পারতেছি। ভাই দেখেন আমরা এটা হচ্ছে কত সুন্দরভাবে কিন্তু হচ্ছে ব্যবহার করতে পারতেছি, দেখতে পাচ্ছেন যে এটা ফ্রিতে ব্যবহার করতে পারতেছি। এবং এখান থেকে দেখেন যে আমাদের আইপি কিন্তু হচ্ছে চেঞ্জ হবে। ঠিক আছে, আমাদের আইপি কিন্তু সিঙ্গাপুর আইপি শো করবে। এটা হচ্ছে আপনারা দেখে নেবেন কোনো ব্রাউজারের মধ্যে প্রবেশ করে। ঠিক আছে, এভাবে কিন্তু হচ্ছে আপনারা ভিপিএনগুলোকে মডিফাই করতে পারবেন। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আশা করি আমাদের সাথে থাকবেন, আরও নিত্য নতুন অসাধারণ কিছু ভিডিও আপনাদেরকে দেওয়া হবে উপহার হিসেবে।